আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। থানা থেকে ওসি পালিয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন আন্দোলন চলছিল, তখন উত্তরাতে যে আন্দোলনটা চলছিল, তখন উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলম প্রকাশ্যে ছাত্র জনতার উপর হামলা চালায় এবং তার সেই হামলার সময় অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো সেই শাহ আলমকে, মানে উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে 8 তারিখে গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করে তাকে উত্তরা পূর্ব থানায় শোপথ করা হয়। তো শোপথ করা হয়, তাকে কোর্টে নেওয়ার প্রক্রিয়া ছিল। তো তাকে এক এসআইয়ের আন্ডারে রাখা হয়েছিল। তো ওই এসআইয়ের গাফলতিতে বা এসআইয়ের যোগ সাজেশে সেখান থেকে সে পালিয়ে গিয়েছে। এর আগে ওই জাজিরা থানার আরেক ওসি তার নিজের রুমে আত্মহত্যা করলো। অনেকে বলছে যে এটা আত্মহত্যা না, এটা হত্যাও হতে পারে। তো আসলে কি ঘটছে ব্যাপারগুলো, তো এটা নিয়ে একটা নিউজ আপনাদের আমি পড়ে শোনাই। তো এই উত্তরা পূর্ব থানার ওসিকে ধরার জন্য আবার একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো আমি একটা নিউজ পড়ে শোনাই আপনাদের। পলাতক ওসিকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার 10 জানুয়ারি দুপুরে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানায়, থানা থেকে গ্রেপ্তার শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছে বলে জানান ডিসি রওনক জাহান। এর আগে বুধবার 8 জানুয়ারি মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করার পর তাকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আনা হলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান শাহ আলম। জানা গেছে, উত্তরা পূর্ব থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলে কয়েক ঘন্টাও আটকে রাখতে পারেনি তাকে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে শোপথ করার প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে তিনি কৌশলে পালিয়ে যান। তার পালানোর ঘটনায় এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক তদন্ত পদ থেকে গত 1 আগস্ট তাকে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে বদলি করা হয়। তো এই ঘটনাটা কেমন একটা ব্যাপার ঘটছে, মানে থানা থেকে পুলিশ পালিয়ে যাচ্ছে, থানা থেকে ওসি পালিয়ে যাচ্ছে। তো থানা থেকে আসলে পালাবে চোর, ডাকাত, ছিনতাইকারী। এর আগে এরকম ঘটনা হচ্ছে, থানা থেকে চোর, ডাকাত, ছিনতাইকারী পালিয়ে গেছে। তো যে পুলিশ, যে ওসি, যে আইনের লোক, আইনের রক্ষক ছিল এক সময়, তো সে একটা অকারেন্স করে তারপরে আবার সে থানা থেকে পালাচ্ছে এবং তাকে পালাতে সাহায্য করছে তার সহকর্মীরা। তার মানে কি পুলিশ এখনও তার আগের চরিত্রে রয়ে গেছে? পুলিশ কি এখনও সেই নৈতিক জায়গাতে এখনও ফিরতে পারেনি? পুলিশে কি এখনও সংস্কার হয়নি? আমরা কি ভাববো তাহলে? এখান থেকে কি মেসেজ আসে যে পুলিশের মধ্যে এখনও অনেক পুলিশ অসাধু রয়েছে? তো এই বিষয়টা কিন্তু ভেবে দেখার বিষয়। তো এই বিষয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা অবশ্যই বিষয়টি ভেবে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।